তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে এবার সিবিআই ডেকে পাঠিয়েছে। পানিহাটি তৃণমূল বিধায়ককে তলব করেছে সিবিআই। কেন তলব করা হয়েছে, সিবিআই কেন তাকে ডেকে পাঠিয়েছে বিস্তারিতভাবে আপনাদের জানাবো। কিন্তু আপনাদের মনে থাকবে, নির্মল ঘোষ তৃণমূলের বিধায়ক পানিহাটির। তাকে দেখা গিয়েছিল আরজি করের ঘটনার সময়। তিনি নির্যাতিতার বাড়িতেও গিয়েছিলেন এবং তাকে তলব করা হয়েছে এবার। পানিহাটির তৃণমূল বিধায়ককে সিবিআই এবার তলব করেছে। নাট্টু, কারণ জানা যাচ্ছে তলবের? দেখো, এখনো পর্যন্ত সিবিআই সূত্রে আমরা যেটা জানতে পারছি যে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনায় নির্মল ঘোষ তিনি পানিহাটির বিধায়ক, তাকে কিন্তু তলব করা হলো এবং সেই মতো তিনি কিছুক্ষণ আগেই সিবিআই দপ্তরে এসে পৌঁছেছেন। এবং মূলত আমরা যেটা দেখেছিলাম এবং যেটা দেখা যাচ্ছিল যে এই ঘটনা ঘটার পরে নির্মল ঘোষ তিনি কিন্তু আরজি কর হাসপাতাল থেকে শুরু করে এবং সংস্কার পর্যন্ত এই যে গোটা প্রক্রিয়া এবং সেখানে কিন্তু তিনি দেখভালের দায়িত্বে ছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে তারা সবসময় পরিবারের পাশে আছে। সেখানে দাঁড়িয়ে কোনোভাবে এই যে ময়না তদন্তে চাপ দেওয়া, তাড়াতাড়ি ময়না তদন্ত করে ফেলা, সেই কারণে তাকে কোনোভাবে চাপ দেওয়া বা এই যে গোটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তড়িঘড়ি কেন সৎকার করা হলো, এই সমস্ত প্রক্রিয়া সেই বিষয়ে জানার জন্যই কিন্তু তাকে তলব করা হয়েছে বলে আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। এবং ইতিমধ্যেই তিনি এসে পৌঁছেছেন এবং গতকাল আমরা দেখেছিলাম যে একজন ফরেন্সিকের অধ্যক্ষ তিনি গতকাল সিবিআই দপ্তরে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় এবং বেরিয়ে তিনি জানান যে তাকে ভয় দেখানো হয়েছিল, তাকে প্রেসার দেওয়া হয়েছিল যে তাড়াতাড়ি যে এই সৎকার না করলে রক্তগঙ্গা বয়ে যাবে, সেইভাবে তাকে হুমকি দেওয়া হয়েছিল এবং তারপরে তড়িঘড়ি চাপ দিয়ে তার ময়নাতদন্ত করানো হয়েছিল। সেখানে দাঁড়িয়ে এবং সেই এক্স কাউন্সিলরের বিরুদ্ধে এই অভিযোগ কিন্তু তিনি জানিয়েছেন, এমনটাই তিনি বলেছেন। এবং সেখানে দাঁড়িয়ে এই নির্মল ঘোষ তিনি সকাল থেকে সেখানে ছিলেন এই ঘটনা যখন ঘটে, তারপরে সেখানে দাঁড়িয়ে কোনোভাবে তার সেই ঘটনায় অর্থাৎ পোস্টমর্টম থেকে শুরু করে দেহ সৎকার এই সমস্ত বিষয় তার ভূমিকা কি ছিল এবং তিনি কিভাবে সেখানে তিনি গেলেন এবং তারপরে তিনি কি কি কাজ করেছিলেন, কোনোভাবে কি প্রেসার করিয়েছিলেন কিনা এই দেহ সৎকার বা ময়না তদন্তের জন্য, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্যই এই নির্মল ঘোষ তাকে পানিহাটির বিধায়ক তাকে তলব করা হয় এবং সেই মতো তিনি এসছেন। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার জিজ্ঞাসাবাদ শুরু হবে বলে আমরা সিবিআই বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।